ফের সন্দেশখালী নিয়ে বেফাঁস মন্তব্য মন্ত্রী শোভন দেবের। মহিলাদের ফের অপমান মন্ত্রীর। মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শোভন দেব। বাইরে থেকে লোক আনা হয়েছে বলে দাবি, সাজানো ঘটনা মন্তব্য শোভন দেবের। শাহজাহানের পাশে দাঁড়ালেন শোভন দেব। দোষী প্রমাণ না হলে কাউকে দোষী বলা যায় না, এমনটাই বলছেন তিনি। ঠিক কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কারণ যা যতক্ষণ আইনে প্রমাণিত হবে দোষী, ততক্ষণ সে নির্দোষী নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজড। প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাঝে বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এতদূর ঢুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়িতে কেন হয়েছে? ওখানকার লোক তো সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার বক্তব্য আপনাদের শোনালাম, এবং শোভনদেবের এই মন্তব্যকেই সমর্থন করছেন স্পিকার। কি বলছেন তিনি শোনাই আপনাদের। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তাকে নির্দোষ বলে ধরা হবে। এটাই আমাদের কনসেপ্ট অফ ল। এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। নির্দোষ তো আইনই বলছে, যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ। এটা নতুন করে বলার কি আছে? আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। ততক্ষণ শাহজাহানের বিষয়টা এর আগেও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কার্যত তিনি ক্লিন চিট দিয়েছিলেন, এবং মহিলাদের সেক্ষেত্রে তিনি বারবার বহিরাগত বলেছিলেন। যদিও সন্দেশখালীর মহিলারা যারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দাবি করেছেন তারা বহিরাগত নয়। একেবারে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা রুখে দাঁড়িয়েছিলেন। একবার শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, এর আগেও আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই শেখ শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন এবং সন্দেশখালীর মহিলাদের বহিরাগত বলেছিলেন। আর এবারে দেখা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও ঠিক একই কথাই বলছেন, এই সন্দেশখালীর মহিলাদের নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি। দেখো, মূলত এখানেই তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে মূলত গত যে বিধানসভা অধিবেশন সেখানে মুখ্যমন্ত্রী শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন, এবং আজকে দুজন অর্থাৎ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উভয় তরফে যে বক্তব্য যে শাহজাহান এর বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি এবং আইন মোতাবেক অভিযোগ প্রমাণিত না হলে তাকে অভিযুক্ত বলা যায় না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শাহজাহানের পাশেই কার্যত দাঁড়ালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সন্দেশখালীর সামগ্রিকভাবে যে ঘটনা ঘটেছে তাতে করে শোভনদেব চট্টোপাধ্যায় যে মন্তব্য পেশ করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কারণ সন্দেশখালীর যেই আন্দোলন হয়েছে মহিলাদের সেটাকে কার্যত দাগিয়ে দিচ্ছেন বিজেপির আন্দোলন হিসেবে। এবং যারা আন্দোলন করেছেন, মহিলারা আন্দোলন করেছেন, তারা প্রত্যেকে শাখা পলা পরে আছেন, তারা লাল পাড়ের শাড়ি পরে আছেন। অর্থাৎ গোটা বিষয়টাকে একটা ইউনিফর্ম আকারে দেখানোর চেষ্টা করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, তারারও বক্তব্য গ্রামের মহিলারা যারা রয়েছেন তারা অনেকেই শাখা পলা পরেন না, বা যদিও পরেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এক হাতে হয়তো শাখা পলা পরেন, কার্যত কোট অ্যান্ড কোট এই শব্দ প্রয়োগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আচমকাই দেখা যাচ্ছে যে যখন সন্দেশখালীর মহিলাদের কার্যত দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই সময় দেখা গিয়েছে কয়েকদিন আগে বিধানসভার অভ্যন্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঘটনাকে বিজেপি বা আরএসএস মদতপুষ্ট একটা কার্যত আন্দোলন হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার পাশাপাশি তিনি শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন, এবং আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় উভয় কিন্তু শাহজাহানকে ক্লিন চিট দিয়েছেন। আইনি ভাষার পরিপ্রেক্ষিতে তারা গোটা বিষয়টাকে উত্থাপন করার
করার চেষ্টা করেছেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি, সন্দেশখালী নিয়ে কার্যত এই মুহূর্তে গাত্রদাহ পরিস্থিতি হচ্ছে তৃণমূলের অভ্যন্তরে। তৃণমূলের তরফে বিভিন্ন থিওরি সামনে আনা হচ্ছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমি যেটা হিন্ট দেব সাধারণ মানুষের উদ্দেশ্যে, বা যে হিন্ট তৃণমূল কংগ্রেসের তরফে এই মুহূর্তে দেওয়া হচ্ছে সেটা আমরা যেটা জানতে পারছি যে গোটা সন্দেশখালীর ঘটনাকে বিজেপির আন্দোলন হিসেবে দাগানোর চেষ্টা করছে, এবং গোটা ঘটনাটা ঘটেনি, মিথ্যে ঘটনা, মহিলাদের ওপর কোনো আক্রমণ হয়নি, কার্যত সেই বিষয়টাই বারবার প্রমাণের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবং তারই ফলস্বরূপ মুখ্যমন্ত্রীকে যেমন দেখা গিয়েছে যে গোটা ঘটনার বিরুদ্ধে সরব হতে, মহিলারা যারা আক্রান্ত হয়েছেন, যারা নির্যাতিতা হয়েছেন তাদেরকে বিজেপি আরএসএস বলে দাগিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে শোভনদেব চট্টোপাধ্যায় কার্যত একই পথে হাঁটলেন। এবং আজকে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান পালন হচ্ছে বিধানসভার অভ্যন্তরে, তার ঠিক পরেই তিনি সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদেরকে কার্যত বিজেপি হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং তিনি বললেন যে এটা মূলত বিজেপির দ্বারা গঠিত একটা অর্গানাইজ একটা আন্দোলন। এবং শুধু তাই নয়, শাহজাহানকে ক্লিনচিট দেওয়া, ক্লিনচিট অর্থাৎ আইনি যে পরিভাষা ব্যবহার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাতে একটা বিষয় স্পষ্ট যে অভিযুক্ত প্রমাণ না হওয়ার সত্ত্বে, অভিযুক্ত প্রমাণ যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিযুক্ত কাউকে বলা যায় না, মূলত এই বিষয়টাই উত্থাপন করেছেন। অর্থাৎ এই নিয়ে এবার রাজনীতিতে কার্যত একটা উত্তপ্ত বাক্য বিনিময় বা বাকবিতণ্ডা দানা বাঁধছে, শাসক বিরোধী তরজা। কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সন্দেশখালীর মানুষের কি হবে, সন্দেশখালীর মহিলাদের কি বক্তব্য, সেই দিকে কি তাকিয়ে রয়েছে বাংলার মানুষ? সেদিকে কিন্তু নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে বিট্টু আপাতত। তবে এই বিষয় নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এই শাহজাহান জাতীয় বিভিন্ন গুন্ডা বাহিনী, তাদের দ্বারা বেআইনি পথে টাকা অর্জন, গরিব মানুষের জমি লুট, এটা তৃণমূলের একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ। সেজন্যই আজকে তৃণমূলের বিভিন্ন নেতারা এইসব কথা বলছেন। ঠিকই তো, যতক্ষণ না প্রমাণ হচ্ছেন ততক্ষণ তিনি অপরাধী নয়, কিন্তু অপরাধটা করছেন তো চোখের সামনে। আজকে যদি শোভনদেব বাবুর বা স্পিকারের পকেট থেকে কেউ টাকা তুলে নেন, হাতে নাতে ধরা পড়ে যান, তখনও কি বলবেন যে তিনি যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আর অপরাধী না, টাকা পয়সা নিয়ে চলে যাক? তো এই সমস্ত শব্দবন্ধ, এই সমস্ত কথা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, কখন তার কার্যকারিতা, সেটাকে ওরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের কাছে, যে আমরা অপরাধ করে যাব তারপর সাজা হবে না, বয়ে গেল। তো এই সমস্ত যুক্তি হচ্ছে অপরাধীদের আড়াল করার জন্য একটা কুযুক্তি।